আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালবাউস মাছ। এই মাছগুলো সাধারণত এত বড় মাছ পাওয়া যায় না। তো আজকে সকালে আমার হাজব্যান্ড আর আমার আব্বা মানে আমার শ্বশুর দুজনে বাজারে গিয়েছে, অনেকগুলো ইলিশ মাছ কিনছে, সাথে কালবাউস মাছটা নিয়ে আসছে। আব্বা বললো নদীর কালবাউস মাছ 2.5 কেজি ওজন। 2.5 কেজি ওজন মানে অনেক বড় কালবাউস। এত বড় কালবাউস মাছ সাধারণত পাওয়া যায় না। তো পেটি মাছগুলো আজকে সরিষা দিয়ে আমি ভুনা করবো। যে পেটির মাছগুলো ছিল সেগুলো প্রথমে কিন্তু এই যে পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু তেলে ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন সব মশলা দিচ্ছি। তো সব মশলাগুলো কিন্তু আমি বেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, তারপর ধনিয়া, জিরা, এগুলো আমি বেটে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছিল হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, লবণ। এটা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি সরিষা বাটাটা দিব, কারণ সরিষা কিন্তু বেশি জাল করার প্রয়োজন হয় না। এই জন্য মশলাটা পুরোপুরি কষানো শেষে সরিষাটা দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ দিয়েছি, কারণ আমি শুকনো মরিচের গুঁড়োও কিন্তু দিয়েছি ঝালের জন্য, এবং কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কিন্তু এই দেখেন তেলটা উপরে চলে আসছে। সরিষা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই বা কষানোর। এখন কিন্তু আমি এই যে মাছটা কিন্তু আমি একটু হলুদের গুঁড়ো, লবণ আর একটু সামান্য মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10 মিনিট আগে। তো এরকম ম্যারিনেট করে যদি রেখে দেন তাহলে কিন্তু এটার লবণটা এটা মাছের ভিতরে ঢুকবে, এটা স্বাদ কিন্তু অন্যরকম। আর যদি সাথে সাথে মেখে বসিয়ে দেন সেটা কিন্তু অন্যরকম। তো মাছগুলো কিন্তু আমি সরিষা দিয়ে সাজিয়ে দিলাম উপর দিয়ে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। রান্না হতো যতটুকু পানি লাগবে এতটুকু দিব। তরকারিটাতে আমি ঝোল রাখবো না, তো মাখা মাখা হবে। একটু নেড়েচেড়ে, পেটির মাছ তো খুব বেশি নাড়াচাড়া যাবে না। তো এখন এবং আর একটা বলক আসা পর্যন্ত লাস্ট পর্যায়ে নাড়াচাড়াটা একটু রিস্ক হয়ে যায়, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পানি দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়েছিলাম। এই দেখেন কি সুন্দর বলক চলে আসছে। আর ফোড়নের সময় কিন্তু আমি একটা তেজপাতা ব্যবহার করছি, এটা অপশনাল। তেজপাতার ফ্লেভারটা এইরকম তরকারিতে খুব ভালো লাগে আমার, এই জন্য আমি দিই। আপনাদের ভালো লাগলে দিয়ে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না, একবার খেয়ে দেখবেন। তো এখন কিন্তু নেড়ে চেড়ে এই পর্যায়ে লবণটা অবশ্যই চেখে দেখবেন, কারণ এখন কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে। যদি প্রয়োজন হয় দিবেন, আর যদি না হয় না দিবেন। তো আমি যতটুকু দিয়েছি অতটুকুই প্রয়োজন, মানে যতটুকু প্রয়োজন ছিল অতটুকু আমি দিয়েছি, আর প্রয়োজন হয়নি। একটু ঝোল থাকতেই আমি ধনিয়া পাতাটা দিয়ে দেবো। ধনিয়া পাতাটা দিয়ে নেড়ে চেড়ে ঝোলের সাথে একটু মিলিয়ে দিলে ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু মাছের খুব ভালো ঢুকবে, এতে কিন্তু মাছের স্বাদটা বেড়ে যাবে। মাছটা এমনি মজা হবে। আর মাছটা যখন কাটছিলাম তখনই দেখছিলাম, মানে মাছের যখন ধুইতেছিলাম তখন তেল তেল লাগতেছিল। বললাম তো কালবাউস মাছ সাধারণত এত বড় মাছ পাওয়া যায় না। তো মাছটা মজা হবে। আর রান্নাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে ইনশাআল্লাহ মজা হবেই। তো রান্না কিন্তু আমার শেষ। এই যে দেখেন, এখন একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটা আমি চুলার উপরে রেখে দেবো। তখন যখন খাবো তখন নিয়ে শুধু সার্ভ করবো, তাহলে কিন্তু আমার রান্না বাড়া কমপ্লিট। এটা ছিল আজকে আমার রাতের খাবারের মেনু। দেখতেই পেলেন কত সুন্দর। তো এই ধরনের মানে এই প্রসেসে অন্য যে কোনো মাছ কিন্তু আপনারা রান্না করে খেতে পারবেন, ইনশাআল্লাহ খুব মজা পাবেন। মানে একবার রান্না আর একবার রান্না করার ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আল্লাহ হাফিজ।